কি অবস্থা শাহিন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। শাহিন ভাই, বৃষ্টির মধ্যে কি আপনারাও কি ঠান্ডা হয়ে গেলেন নাকি ওয়েদারের মতো? বৃষ্টির মধ্যে ভাই বাজারও ঠান্ডা, মোটামুটি আমরাও ঠান্ডা। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি বেচা কিনেও একটু কাঁচায় ফেলাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঁচা বিক্রিতে হয়েছে বৃষ্টির ভিতরে, ওয়েদার খারাপ। জি। তো শাহিন ভাই, আজকে গরু আনছিলেন কয়টা? আজকে গরু ভাই প্রতি সপ্তাহের তুলনায় অনেক কম। আজকে 18টা গরু আনছিলাম। ও, গত সপ্তাহে তো মাশাআল্লাহ অনেক গরু আনছিলেন। যে গত সপ্তাহে অনেক গরু ছিল, তো আজকে অনেক গরু কম। আজকে টোটাল 18টা গরু আছে না শাহিন ভাই? জি ভাই। তো 18টার ভিতরে কয়টা বিক্রি করলেন শাহিন ভাই? 18টার ভিতরে ভাই 12টা বিক্রি হয়েছে। 12টা গরু বিক্রি হয়েছে মাশাআল্লাহ। 12টা গরু বিক্রি করে মনে হচ্ছে কি যে না, হাট হাট আপনার মনের মতো হয়েছে কিনা বিক্রি করে? আমরা ভাই আমাদের প্রতি সপ্তাহে একটা টার্গেট আছে যে আমরা প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে সেল দিই। আমরা মানে কোন সপ্তাহে গরু রাখি না, এতে লস লাভের হিসাব করে আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যাক। আর এখন বাদ বাকি আর দেখতে পাচ্ছি আপনার দোকানে আর 4টা গরু বাঁধা আছে। জি ভাই। শাহিন ভাই, এই 4টা গরু কি কেমন কি হলে বিক্রি করতে যাচ্ছেন বা কিভাবে? তিনটা চাইতেছি ভাই 2.55 করে, আচ্ছা, আর ওটা চাইতেছি 2.25। 2,25,000 মাশাআল্লাহ, ওটা তো খুব সুন্দর গরু। এর ভিতরে দামাদামের সুযোগ আছে। এর ভিতরে দামাদামি সুযোগ আছে দর্শক। তো শাহিন ভাই, গরুগুলা কি জাত, মানে কি গরু আছে শাহিন ভাই? এগুলি তো ভাই গরু দেখানো নামের কোনো শেষ নাই। জি। এটি আপনি শাহিওয়াল বললেই চলে। তো এটা একটু দেশির মধ্যে। আর এই যে গরুটা মানে আপনি অনেকেই তো ভাই যারা অনেক তেল চর্বি পছন্দ করে না, মানে একটু ঠান্ডা টাইপের গরু, মানে তেল অনেক কম, শুধু এই গরুতে নাই, মানে গরুর বডি অনুযায়ী গরু খুব তাজা না। আর এই জন্য এই যে হাবি জাবি অনেকে আছে ভাই সুই বা অনেক কিছু খায় গরু এরকম ভাবে তাজা হয়। কিন্তু এই গরুর কোয়ালিটিতে ভাই গরু কিন্তু অনেক মানে দুই দাঁতের গরু, সব দিক দিয়ে অল স্কোয়ার, কিন্তু ওরকম ভাবে তাজা না। ওটা তাজা হলেও চর্বি হইতো, কিন্তু চর্বি যারা চর্বি কম পছন্দ করে তাদের জন্য বেশ। আর শাহিন ভাই, আমরা যেটা জানতে পারলাম এতদিন ধরে, বিগত দিন ধরে আমরা যে হাটে আসতেছি, আপনারাও দেখতেছি, সালাম ভাই দেখতেছি, আপনারা যে গরুগুলো, আপনাদের কাস্টমাররা কিন্তু আপনাদের গরুগুলো মোটামুটি খারাপ বলে না, ভালোই বলে। যেমন অনেক কাস্টমার আছে খামার থেকে না কিনে আপনাদের কাছে কিনতে আসে। তো তারা এই তেল চর্বি গরুগুলা যেমন চর্বি কম হয়, এই কারণে কিন্তু আপনাদের কাছে ভালো মনে কিছু গরু। আমাদের কাছে ভাই সবই থাকে, ভালো থাকে খারাপও থাকে। আমাদের কাছে সব গরু যে ভালো বিষয়টা এরকম না। আমরা ভাই কিনি, ব্যবসা করি, কথা বলি, আমরা ভালো কিনি খারাপও কিনি, কাস্টমারই বোঝে। তারপর আমাদের নিজস্ব কিছু কাস্টমার আছে যারা মানে আমাদের উপরে নির্ভরশীল, ভালো বিশ্বাস করে, তাদেরকে আমরা সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি। আর এখন কি মনে করছেন যে কোরবানি যে খুব কাছে আসে, আগামী আমাদের মনে হয় কোরবানি 27 বা 28 তারিখে দিয়ে কোরবানি হইতে পারে। তা আপনার। মোটামুটি আর মনে হয় 3 সপ্তাহে হাট পাবো। জি। 3 শনিবারে হাট পেয়েছিল, এরকম একটা হিসাব আছে। তো এখন যারা আপনার কাস্টমার আছে, কি বেশিরভাগ কাস্টমার এখন বাজারের মানুষজন অনেক, কিন্তু বেচাকেনি কম। এই কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ দেশটা দেখতে আসছে যে বাজারের পরিস্থিতিটা কিরকম, বা অনেকে খামারি করে একটা টার্গেট করতে আসছে যে আমি খামারি গরুটা এরকম করে দিচ্ছে, বাজারে কিরকম বেচাকেনি হবে। আর বেশিরভাগ কাস্টমারই ভাই প্রথমে প্রশ্ন করে ভাই পাইলে দিতে হইব। জি। কারণ এখনো দীর্ঘ অনেক সময়, এই সময়টা হচ্ছে ঢাকা শহর বা আশেপাশে সবার পালা সম্ভব না। জি। এজন্য তাদের রাখাটা একটু কষ্টকর, এজন্য আর আমরা ওরকম ভাবে পাইলে দিই না। এই জন্য আমাদের বেচাকেনিটা কম। আপনাদের কথা যে আপনারা কিনে আপনারা সরাসরি হাট থেকে নিয়ে সরাসরি যাবেন। দিয়ে দেবেন, পাইলে দিয়ে দিলে ঝামেলা। কারণ বাসায় ওরকম ভাবে পাইলে দিলে একটা গরু বলা যায় না ভাই, একটা গরু অসুস্থ হতেই পারে, বা একটা ওরকম ভাবে ট্রিটমেন্ট দিয়ে আলাদা লোক রাখতে হয়, বা নানান প্যারা ভাই, ওই প্যারা দিতে যাইতেছে। বুঝতে পারছি, অনেক কষ্ট হয়ে যায়। তো মনে করতে আজকে যে বাজারটা আছে, আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে কি আপনারা যে কোরবানি যে বাজারটা পাবেন, তো এটা কেমন মনে করতেছে আপনারা আজকে বাজার? আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় বাজার প্রতি বছরের ন্যায় মোটামুটি ভালো। তারপরও বাজার কিন্তু ভাই ওরকম বড় নাই। আপনি যে গরু আছে এগুলি কিন্তু কোরবানির কাস্টমারের জন্য ওরকম না। বাজারে এই আমি এই গত বছর বা তার আগের বছর প্রতি বছর তুলনায় কিন্তু এই সময় বাজার অনেক জমজমাট ছিল, মানে অনেক গরু ছিল। সেই অনুযায়ী কিন্তু গরু অনেক কম। আমার মোটামুটি ঢাকা বা ঢাকার বাইরে আমার মোটামুটি সব খামারের সাথে যোগাযোগ আছে। তো আলহামদুলিল্লাহ সব খামারই মোটামুটি ভালো বেচা কেনা হইতেছে। সামনে আরো অনেক সময় থাকতেও এখনো ভালো বেচা কেনা হইতেছে। ইনশাল্লাহ বাজার ভালো হওয়ার চান্স আছে। বুঝতে পারছি, বাজার ভালো হয়ে দেখতে পাচ্ছি যে গরুগুলা, এই গরুগুলা তবে শাহিন ভাই, যেমন আপনাদেরকে যখন আমরা ভিডিও করি, ফেসবুকে ছাড়ি, তখন অনেকে চিন্তা করে যে আপনাদের এখানে যে গরুগুলা মাঝে মাঝে ফিরত যায়, অনেকে গরুগুলা কিন্তু ভিডিওতে পছন্দ করে রাখে। তো ওই ক্ষেত্রে কিন্তু তারা আপনাদের কিন্তু ফোন নাম্বার চায়, আপনাদের ফোন নাম্বারটা দেওয়া যাবে শাহিন ভাই? অবশ্যই ফোন নম্বর দেওয়া যাবে। এরকম অভিযোগ বা এরকম কয়েকটা করার পরে আমরা আমাদের নিজস্ব একটা পেজ আছে, সেটা হচ্ছে মামু ভাগ্নে কথা নামে একটা পেজ আছে। ওখানে আমরা প্রতি সপ্তাহের আপডেট, নতুন আপডেট আমরা বৃহস্পতিবার জানাই দিই।
ও বৃহস্পতিবার শুক্রবার আমাদের খামারে কেউ এসে যাচাই বাছাই করে দেখে নিতে পারবে। আর কেউ যদি হাটে এসেও নিতে চায় যাচাই বাছাই করে নিতে পারবে। আমরা আমাদের নতুন নিউ কালেকশন প্রতি বৃহস্পতিবার আমাদের খামারে থাকে। আর বৃহস্পতিবার আমরা সব কালেকশন আমরা দেখাই আমাদের পেজে। কেউ যদি চায় আমাদের পেজে এসে দেখে বা যাচাই বাছাই করে আমাদের খামারে এসে নিতে পারে। আপনাদের সাথে যোগাযোগ করে খামার জন্য জি। যোগাযোগের নাম্বারটা সাহেব ভাই যদি দেন। 017 017 347 347 24242। 24242। জি। তো ধন্যবাদ শাহিন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি আমাদের যে পেজে যারা লাইক ফলো যারা দিয়ে রাখে তাদের সাথে সুন্দর কমিউনিকেশন করবেন। তো ধন্যবাদ শাহিন ভাই। ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন গরুটি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। সালাম ভাই গরু গরু তুলে দর্শক কাস্টমার সাথে ধন্যবাদ।